জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি মাননীয় রাষ্ট্রপতি, এই অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আপনাদের সকলকে সালাম এবং একই সাথে 5 আগস্টের বিজয়ের শুভেচ্ছা। বাংলাদেশের মানুষেরা দীর্ঘদিন ধরে এক জুলুম, নিপীড়ন, স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে একটা নাভিশ্বাস আমাদের উঠেছিল। আমরা যখন ধরে নিয়েছিলাম যে ওই ফ্যাসিবাদী সরকার যেভাবে টাইমলাইন ঘোষণা করে 2021, 2041, 2071 কতগুলো সাল তারা ঘোষণা করে ফেলেছে এবং বাংলাদেশে আমরা মুক্তির আর কোনো উপায় দেখছিলাম না, ঠিক সেই সময়টাতে এই বাংলাদেশের আপামর জনতা, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল সকলে মিলে রাজপথে জীবন দেওয়ার মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে নতুন করে মুক্ত করতে সমর্থ হয়েছিলাম। সেই 24-এর অভ্যুত্থানের সময়কালে আমাদের যেসব ভাইরা জীবন দিয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের আহত ভাইরা এখনো অনেকেই আছেন যারা 2 চোখে দেখতে পান না, অনেকেই আছেন যারা পঙ্গু, হাঁটতে পারেন না, অনেকেই আছেন নানা ধরনের শারীরিক জটিলতায় তারা ভুগছেন। আমরা তাদের জন্য দোয়া কামনা করি।